24 ঘন্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর আক্রমণের হুমকি তুলে ধরেছে। কেন ট্রাম্প এমন করছে? আমেরিকা কি যুদ্ধের দ্বারপ্রান্তে? নেপালে সোশ্যাল মিডিয়া ব্যানের ঝড়। অস্ট্রিয়ার ন্যাটো অ্যাক্টিভিস্টের ইন্ডিয়া ভেঙে ফেলো পোস্টে ভারতীয়রা রাগে ফুঁসছে। কিভাবে ইউরোপীয় ন্যাশনের এফটিএ ভারতকে সুপার পাওয়ার বানাবে? পাকিস্তানে আমেরিকান সামরিক বিমান অবতরণের রহস্য। আর ট্রাম্পের ভারত নিয়ে বক্তব্য পাল্টানো, মোদির সাথে বন্ধুত্বের কথা। এসব গুরুত্বপূর্ণ আপডেট মেইনস্ট্রিম চ্যানেলে পাবেন না, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। সবচেয়ে আগে কথা বলি আমেরিকা ভেনেজুয়েলা টেনশন নিয়ে। গত 24 ঘন্টায় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভেনেজুয়েলা থেকে বের হওয়া একটা ড্রাগ বোটে হামলা চালিয়েছে, যাতে 11 জন নিহত হয়েছে। ট্রাম্প বলছেন এটা ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের ড্রাগ ক্যারিং ভেসেল ছিল, কিন্তু ভেনেজুয়েলা সরকার বলছে এটা সিভিলিয়ানদের ওপর অবৈধ হামলা। এরপর ইউএসের F-35 যুদ্ধবিমান ক্যারিবিয়ানে মোতায়েন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। ট্রাম্পের এই ব্লান্ট ফোর্স ডিপ্লোমেসি যুদ্ধের ছায়া ফেলছে। কার্টেলের বিরুদ্ধে স্ট্রাইকের পরিকল্পনা চলছে, কিন্তু এটা মাদুরো রেজিমের সাথে সরাসরি কনফ্রন্টেশনের দিকে নিয়ে যাচ্ছে, যা লাতিন আমেরিকায় নতুন যুদ্ধ শুরুর সংকেত। পরবর্তী আপডেট নেপাল থেকে। নেপাল সরকার 26টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দিয়েছে, ফেসবুক, এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম সব। কারণ হলো এরা রেজিস্ট্রেশনের ডেডলাইন মিস করেছে। নেপালের সরকার বলছে অনলাইন ফ্রড, মানি লন্ডারিং এবং ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের জন্য এটা জরুরি। টেলিগ্রাম তো জুলাই থেকেই ব্যান্ড, টিকটকও আগে ব্যান্ড হয়েছিল। এখন নেপালে ইন্টারনেট ফ্রিডমের ওপর লক লাগছে, লোকেরা রাগে ফুঁসছে, কিন্তু সরকার বলছে এটা সাইবার ক্রাইম কমাবে। পরের টপিক, অস্ট্রিয়ার ন্যাটো অ্যাক্টিভিস্ট গুন্থার ফেলিঙ্গারের পোস্ট ভারতকে রাগিয়ে তুলেছে। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, ইন্ডিয়া ভেঙে ফেলো এক্স ইন্ডিয়ায়, নরেন্দ্র মোদী রাশিয়ান ম্যান, খালিস্তানের জন্য ফ্রেন্ড অফ ফ্রিডম দরকার। ম্যাপে খালিস্তান আলাদা দেখিয়ে রাহুল গান্ধীকে সাপোর্টও করেছেন। ভারত সরকার তার এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে। হোম মিনিস্ট্রি এবং আইটি মিনিস্ট্রি ফ্ল্যাগ পড়েছে। আমাদের দেশের জনতা বলছে পশ্চিমী দেশরা কেন ইন্ডিয়া নিয়ে ঘুমের ঘোরে পড়ে? এটা কি ন্যাটোর এজেন্ডার অংশ? এই বলে প্রশ্ন উঠছে। আপনাদের কি মনে হয় তা কিন্তু জানাবেন। এরপর ভালো খবর, ইউ ইন্ডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA ভারতকে সুপার পাওয়ার বানাবে। নেগোসিয়েশন অ্যাডভান্সড স্টেজে, 2025-এর শেষে ফাইনাল হতে পারে। এটা ট্রেড বাধা কমাবে, মার্কেট অ্যাক্সেস বাড়াবে, ইকোনমিক লিঙ্ক স্ট্রং করবে। ট্রাম্পের ট্যারিফের মুখে ভারত EU-এর সাথে মাল্টি অ্যালাইনমেন্ট করে স্ট্র্যাটেজিক অটোনমি রক্ষা করছে। FTA হলে ভারতের এক্সপোর্ট বুম, সাপ্লাই চেন রিস্ট্রাকচারে ভারতের রোল বাড়বে। সত্যিই সুপার পাওয়ারের পথ। এবার পাকিস্তানে আমেরিকান সামরিক বিমান অবতরণে C-17 গ্লোবমাস্টার নূর খান এয়ারবেসে ল্যান্ড করেছে ফ্লাড রিলিফ মেটেরিয়াল নিয়ে। পাকিস্তান বলছে এটা হেল্প, কিন্তু সন্দেহ হচ্ছে এইগুলো হয়তো F-16 স্পেয়ার পার্টস, কারণ অপারেশন সিঁদুরে পাকিস্তানের F-16 ক্ষতি হয়েছিল। অপারেশন সিঁদুরের পর এটা পাক US খিচুড়ির ইঙ্গিত। আবার এমনও হতে পারে আমেরিকা আবার পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে ভারতের আন্দামান নিকোবর চাপে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ট্রাম্পের ভারত নিয়ে বক্তব্য পাল্টানো। ট্রাম্প আগে বলেছিলেন ভারত চায়না রাশিয়ার দলে। ট্রাম্প 50% ট্যারিফ লাগিয়েছেন রাশিয়ান অয়েল কেনার জন্য, কিন্তু এখন টোন শাফট করেছে। ট্রাম্প বলছে ইন্ডিয়া অ্যান্ড US হ্যাভ স্পেশাল রিলেশনশিপ, কোনো চিন্তার কিছু নেই। ট্রাম্প বলেছেন মোদি এলে রোজ গার্ডেনে গিয়েছিলাম, ভারতকে হারাইনি। UN জেনারেল অ্যাসেম্বলিতে মোদিজির না যাওয়া, বিদেশমন্ত্রী জয়শঙ্করকে পাঠানোর সিদ্ধান্ত ট্রাম্পের সাথে টেনশনের কারণে। ট্রাম্পের টিমকে লাগাম লাগাতে হবে। এছাড়াও ট্রাম্প বলেছেন আমার মোদির সাথে বন্ধুত্ব থাকবে, আমি সবসময় মোদির ফ্রেন্ড থাকব, তিনি গ্রেট প্রাইম মিনিস্টার। মোদি বলেছেন ট্রাম্পের সেন্টিমেন্টস অ্যাপ্রিসিয়েট করি, ইন্ডিয়া US পজিটিভ গ্লোবাল পার্টনারশিপ। জয়শঙ্কর যোগ করেছেন মোদি ট্রাম্পের পার্সোনাল ইকুয়েশন স্ট্রং, কিন্তু এনগেজমেন্ট চলছে। এটা দেখিয়ে দিচ্ছে ট্রাম্পের হার্ডলাইন সফট হচ্ছে ভারতের স্ট্যান্ডের সামনে। জিওপলিটিক্সে প্রতি 24 ঘন্টায় ঝড়, ভারত চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আমাদের চ্যানেলের মিশন ফরেন পলিসি, ডিফেন্স অ্যানালিসিস সিম্পল ভাষায়। সাপোর্ট করুন, লাইক, সাবস্ক্রাইব, বেল অন করুন। জয় হিন্দ, বন্দে মাতারম।